আজকে আমাদের অঙ্ক কোষে দেখি 23-এর 2 দাগের আহ 2 এর দাগের মান নির্ণয় করির 5 নম্বর দাগে যেটা আছে সেটা হলো 1/3 cos 30 and then half sin 45 plus tan 60 by cos 30। এই মানগুলো বসালেই এটা বেরিয়ে যাবে। তো এক করে করতে থাকি। 1/3 ইন্টু cos 30 মান আমরা জানি cos 30 হচ্ছে √3/2, তার যে বাই হাফ ইন্টু sin 45 যেটা হচ্ছে 1/√2 প্লাস tan 60 এর মান আমরা জানি √3, cos 30 এর মান আমরা জানি √3/2। তো এইটা করলে এটা গুণ করলে উপরে এটা √3 দিয়ে কেটে যাবে, তো এটা পড়ে থাকবে √3। আর এটা এটা তো কাটাকুটি কিছু হবে না, এটা গুণ হয়ে যাবে। তো তাহলে আমাদের উপরে কিসের ভ্যালু পড়ে রইলো? উপরে পড়ে রইলো এখান থেকে 1 2√3 বাই 2 না, এইটাকে আমি মুছে দিই একটু। হ্যাঁ, তো এটা হয়ে গেল এই জায়গাটা হয়ে গেল 1 আর এটা হয়ে গেল 2√3 ইন্টু এই জিনিসটাকে আমি যদি উপরে নিয়ে যাই তো এখানে 2√2টাকে উপরে উঠে গেল 2√2/1। তো লিখলেও হয় না লিখলেও হয়, নিচে √3 ইন্টু 2/√3 এইটা উল্টে গেল যেহেতু আমি নিচের থেকে উপরে নিয়ে যাচ্ছি। তো এইখানে 2 কেটে যেতে পারে, তাহলে পড়ে রইল √2/√3, √3 ইন্টু 1 করলে সেই √3 পড়ে থাকে, প্লাস √3 কেটে গেল গিয়ে পড়ে রইল 2। তাহলে এটাকে আমরা যদি করি √2 প্লাস 2√3/√3 এইরকম একটা ক্যালকুলেশন এসে দাঁড়াচ্ছে। তো আমরা কি যদি এটাকে ধরে নাও কাটাকুটিও যদি করতে চাই, এটাকে যদি বেশি নাম্বারে আনতে চাই তো √3 দিয়ে আমরা গুণ করে দিতে পারি উপরে নিচে। তো উপরে নিচে √3 দিয়ে গুণ করলে কি হয়, √2 ইন্টু √3 সেটা হয়ে যায় √6 প্লাস এইখানে যদি √3 গুণ করে দিই তাহলে এটা হচ্ছে 3 হয়ে যাবে, 3 ইন্টু 2, সো 2 ইন্টু √3 ইন্টু √3 আর নিচেও তো √3 ইন্টু √3, তাহলে এটা কি দাঁড়াচ্ছে √6 প্লাস √3 হয়ে গেল 3, তার মানে 6 আর নিচে এটা √3 তো এইরকম একটা আসছে 6 প্লাস √6/3, এইরকম একটা অ্যান্সার আসছে।